প্রশাসনের নীরবতা, চাঁদা তুলে রাস্তা বানালেন গ্রামবাসী, ক্ষোভে ফুঁসছে উত্তর দারিয়াপুর। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এমএলএ বা এমপি কেউই এগিয়ে না আসায় অবশেষে গ্রামবাসীরাই চাঁদা তুলে নিজেরাই তৈরি করলেন চলাচলের রাস্তা। ঘটনাটি ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের নওতা যদুপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর দারিয়াপুরে। মাসের পর মাস নোংরা জলে ডুবেছিল হাজারো মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা। সেই রাস্তায় রয়েছে গোটা এলাকার একমাত্র জুম্মা মসজিদ এবং একটি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছিল না। আবার প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি জুম্মার নামাজের সময় মসজিদে পৌঁছাতে গ্রামবাসীদের হেঁটে অনেকটা ঘুরপথে যেতে হচ্ছিল। স্থানীয়রা অভিযোগ করেন, বারবার আবদার করে কোনো লাভ হয়নি। উন্নয়নের দাবি কানে তোলেননি জনপ্রতিনিধিরা, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আলো সর্বত্র পৌঁছে দিতে দিন রাত কাজ করে চলেছেন। এমন সময়েই একেবারে উল্টো চিত্র উঠে এলো উত্তর দারিয়াপুরে। এই পরিস্থিতির স্বীকার করে নেন এলাকার বিধায়ক প্রাক্তন বিচারপতি আব্দুল গনি। ব্যাপারটা হচ্ছে, দেখো, আমাদের রাজ্যের যা পরিস্থিতি, তাতে দেখবেন আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষ নিজেরাই ইউনাইটেডলি টাকা কালেকশন করে রাস্তা তৈরি করে তার সমাধান করছে বিভিন্ন জায়গায়। সেটা এখানে হচ্ছেই না, বারবার বলা সত্ত্বেও মানুষ বিরক্ত হয়ে এটা কতটা জায়গা, এটা কি করতে পারে? প্রায় 300 মিটার 300 মিটার হলে মানুষের স্থানীয় লোক। ব্যাপারটা হচ্ছে, লোক যদি ডিঅনেস্টলি এটা করে, ইন্টেনশন নিজের গেইন করা যাবে, তাহলে তো বড় মুশকিল। মানুষকে নিঃস্বার্থভাবে, স্বচ্ছভাবে সামাজিক উন্নয়নের কথা চিন্তা করে, মানুষের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে এগিয়ে যেত হবে, তবেই তো এখানে কত আমার ইনকাম হবে এটাই ভাববো। তিনি বলেন, অনেক এলাকাতেই জনসাধারণ নিজেরাই টাকা তুলে রাস্তা তৈরি করছেন, এটা বাস্তব। স্থানীয় যুবক শাহাদাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, কতদিন রাস্তার এমন অবস্থা? 3-4 বছর হয়ে গেল রাস্তার অবস্থা এরকমই আছে। এখানকার মেম্বার প্রধান এমপি এমএলএর কোনো খোঁজ খবর নাই। ওরা ভোটের টাইমে আসে আর ভোট হয়ে গেলে ওদের আর কোনো পাত্তা পাওয়া যায় না। কিভাবে চলাফেরা করেন আপনারা? আমরা জল ভেঙে এভাবে যাই, নাহলে পার্শ্ববর্তী গ্রাম দিয়ে যাই। রাস্তাতে কি পড়ে আপনার যাওয়ার পর? এটা জুম্মা মসজিদ আছে আর প্রাইমারি স্কুলটা প্রায় বন্ধ হয়ে গেছে অলরেডি, বাচ্চাগুলো যেতে পারে না রাস্তা দিয়ে। কতদিন থেকে এমন অবস্থা? 3 বছর হয়ে গেল, প্রায় 3-4 বছর জল বের হয় না এখান থেকে। জানানো হয়েছে পঞ্চায়েত ভিডিও সবাইকে জানানো হয়েছে, কিন্তু ওদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একবার আমি বলেছিলাম, তো বলছে তোমরা নিজে থেকে ড্রেন পরিষ্কার করো। এটা কে বলেছিল নিজে থেকে? এটা আপনার সিআইডি সাহেব পঞ্চায়েতের। হ্যাঁ, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি কেউই রাস্তা মেরামত করছে না। প্রায় 3 বছর ধরে এভাবেই রাস্তায় দুরবস্থা রয়েছে। ভোট এলে জনপ্রতিনিধিরা আসে, তারপর আর খোঁজ থাকে না। এদিকে প্রশাসনের গাফিলতি, অন্যদিকে গ্রামবাসীর ঐক্য, এই বৈপরীত্যই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কালিয়াচকের উত্তর দারিয়াপুরে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি।